শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। এবার ব্যালটের লড়াই, ভোট গ্রহণ শুরু 12 ফেব্রুয়ারি। ভোটের টানে ঢাকা ছাড়ছে হাজারো মানুষ। কমলাপুরে উৎসব মুখর পরিবেশ, ছাদেও ঝুঁকি নিয়ে রওনা ভোটারদের। নির্বাচন ও গণভোটের দিন সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধের নির্দেশ, সীমান্তে নিরাপত্তা জোরদার। ইরানের জলসীমা থেকে মার্কিন জাহাজগুলোকে যতটা সম্ভব দূরে থাকার নির্দেশ, হরমুজ প্রণালী অতিক্রমে নাবিকদের সহিংস প্রতিরোধ না করার পরামর্শ। এবং হুয়ান লাপোর্তার পদত্যাগ, বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনে 35 দিনের কাউন্টডাউন শুরু, প্রতিদ্বন্দ্বী ভিলা জোয়ানা ও মার্ক সিরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা মঙ্গলবার সকাল 7:30টায় শেষ হয়েছে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী ভোট গ্রহণ শুরুর 48 ঘণ্টা আগে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, সবাই ব্যস্ত প্রচার প্রচারণায়, তবে মঙ্গলবার সকাল 7:30টায় এটা শেষ করতে হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ভোট গ্রহণ শুরুর 48 ঘণ্টা পূর্বে সংসদ নির্বাচনের প্রচার বন্ধ করতে হয়। এবারে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে 12 ফেব্রুয়ারি সকাল 7:30টায়। তার 48 ঘণ্টার আগে বলতে বোঝায় 10 ফেব্রুয়ারি সকাল 7:30টা, অর্থাৎ এই সময়ের মধ্যে সব প্রার্থীর সব ধরনের প্রচার শেষ হবে। গত 22 ডিসেম্বর থেকে এবারের জন্য 20 দিনের প্রচারের সুযোগ পেয়েছিল ইসি। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, নির্বাচনের রাজনৈতিক দলের প্রচার 10 ফেব্রুয়ারি সকাল 7:30টায় বন্ধ হবে ভোট গ্রহণের 48 ঘণ্টা আগে। 12 ফেব্রুয়ারি 299 সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করতে রাজধানী ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার ভোটাররা। কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, সেখানে ঈদের মতো উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। মঙ্গলবার ভোর থেকে কমলাপুর স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ট্রেন ধরতে আসা মানুষদের চোখে মুখে ছিল আনন্দ এবং প্রত্যাশা। বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তারা। অনেকের কাছেই এই যাত্রা ঈদে বাড়ি ফেরার অনুভূতির মতো। বাসের টিকিট না পাওয়ায় বেশিরভাগ যাত্রী ট্রেনকেই বেছে নিয়েছেন। তবে আসন সংকটের কারণে অনেক যাত্রী দাঁড়িয়ে কিংবা ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে করে যাত্রা করছেন। অতিরিক্ত যাত্রীর চাপে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের কর্মকর্তা জানান, যাত্রীদের ছাদে উঠতে নিষেধ করা হলেও অতিরিক্ত চাপের কারণে তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ভোটের টানেই অনেকেই ঝুঁকি নিচ্ছেন। ভোট দিতে বাড়ি ফিরছেন ঝিনাইদহ, কুষ্টিয়া ও খুলনা সহ বিভিন্ন জেলার ভোটাররা। তাদের প্রত্যাশা, এবারে নির্বাচন হবে সুষ্ঠু ও উৎসব মুখর। সব মিলিয়ে ভোটাধিকার প্রয়োগের আগ্রহে রাজধানী জুড়ে তৈরি হয়েছে এক ভিন্ন আবহ। এদিকে ভোটাধিকার প্রয়োগ করতে গাজীপুর ছাড়ছেন বিভিন্ন পোশাক কারখানা ও কলকারখানায় কর্মরত শ্রমিকরা। এতে গাজীপুরের গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডগুলোতে তৈরি হয়েছে যাত্রীদের ভিড় ও ভোগান্তি। মঙ্গলবার সকাল 9টার দিকে ভোগড়া বাইপাসের পেয়ারাবাগান বাস কাউন্টারে গিয়ে দেখা যায়, উত্তরবঙ্গগামী শত শত যাত্রী বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। এর আগে সোমবার বিকেলে কারখানাগুলো 4 দিনের ছুটি ঘোষণা করলে টঙ্গী, বোরবাজার, চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ি ও কালিয়াকৈর চন্দ্রামোড় সহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের ঢল নামে। সোমবার রাত 11টার দিকে ভোগড়া বাইপাসে গিয়ে দেখা যায়, প্রয়োজনের তুলনায় বাসের সংখ্যা কম থাকায় যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন না। রংপুরগামী যাত্রী সেলিম হোসেন জানান, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও বাস না পেয়ে বিপাকে পড়তে হচ্ছে। কিছু বাস অতিরিক্ত ভাড়া দাবি করায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বাস না পেয়ে কেউ কেউ ছোট পিকআপে করেও রওনা হচ্ছেন। পরিবহন শ্রমিকরা বলছেন, নির্বাচনের কারণে অনেক বাস পুলিশ রিকুইজিশনে থাকায় সংকট তৈরি হয়েছে। তবে বাসন থানার ওসি হারুনুর রশিদ জানান, মঙ্গলবার সকাল থেকে যানবাহনের সংখ্যা বাড়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন 2 ঘন্টা পরপর প্রদত্ত ভোটের হার জানাবে নির্বাচন কমিশন। এজন্য 2 ঘন্টা পরপর প্রদত্ত ভোটের সংখ্যা জানাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি। সোমবার ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম এমন নির্দেশনা পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে 2 ঘন্টা অন্তর অন্তর ভোট কেন্দ্র ভিত্তিক প্রদত্ত ভোটের সংখ্যা পাঠাতে হবে। এক্ষেত্রে প্রতিটি নির্বাচনী এলাকা থেকে সরকারি রিটার্নিং কর্মকর্তা নিয়োজিত ডাটা এন্ট্রি অপারেটর ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেমে লগ ইন করে প্রতি কেন্দ্রে 2 ঘন্টা অন্তর অন্তর প্রদত্ত ভোটের সংখ্যা এন্ট্রি করবেন। ডাটা এন্ট্রি অপারেটর ভোটের সংখ্যা এন্ট্রি করার পর সরকারি রিটার্নিং কর্মকর্তা তা যাচাই করে অনুমোদন করবেন। তার অনুমোদনের পর রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের অ্যাকাউন্ট থেকে কপ্ট ড্যাশবোর্ডে তা দেখা যাবে। Treat chocolate. Treat moment. Sweet moment. আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার করেছে সরকার। এর অংশ হিসেবে ভোটের দিন দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে কোনো ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাতে দেশে প্রবেশ করতে না পারে এবং যাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা রয়েছে তারা যেন এ সময় দেশ ছাড়তে না পারে সে বিষয়টি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে এটি একটি প্রতিরোধমূলক নিরাপত্তা ব্যবস্থা বলেও জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী 12 ফেব্রুয়ারি ভোটের দিন ভোর 6টা থেকে 13 ফেব্রুয়ারি ভোর 6টা পর্যন্ত দেশের সব স্থলবন্দরের বহির্গমন কার্যক্রম বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ, নৌপরিবহন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বর্ডার গার্ড বাংলাদেশ সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, নির্বাচনকালে সীমান্ত উন্মুক্ত থাকলে সন্ত্রাসী, অস্ত্র বা বিস্ফোরক পাচারের ঝুঁকি থাকে। সীমান্ত বন্ধ থাকলে সেই ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। তাদের মতে, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সরকারের এই সিদ্ধান্ত সময়োপযোগী ও যৌক্তিক। গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রতিবেদনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফরিদপুর 4 আসনে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী AAM মুজাহিদ বেগ। গভীর রাতে ডিবি পুলিশ পরিচয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে তার সমর্থকদের বাড়িতে হানা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি নির্বাচনী প্রচারণাকালে নারী কর্মীদের হেনস্থার ঘটনাও সামনে এসেছে, যা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বলে দাবি করা হচ্ছে। সোমবার বিকেলে এসব অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। জানা যায়, রোববার দিনগত রাত 2:30টার দিকে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পুটিয়া গ্রামে তার সমর্থক আব্দুস সামাদ মাতুব্বরের বাড়িতে 3টি গাড়িতে করে একদল ব্যক্তি ডিবি পরিচয়ে প্রবেশের চেষ্টা করে। সিসিটিভি ফুটেজে তাদের কাঁধে ঝোলানো আগ্নেয়াস্ত্র দেখা যায়। ভুক্তভোগী বাবুল মাতুব্বর জানান, দরজা না খুললে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। এর আগেও একাধিকবার তার বাড়িতে হানা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে চরভদ্রসন উপজেলায় নির্বাচনী প্রচারণার সময় নারী কর্মীদের হেনস্থার অভিযোগে নির্বাচন ও বিচারিক কমিটিতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে ভয়ভীতি ও অপমানের কথা উল্লেখ করা হয়। অন্যদিকে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব ঘটনার বিষয়ে তারা অবগত নন এবং থানায় কোনো লিখিত অভিযোগও পাওয়া যায়নি। নির্বাচনী কেন্দ্রে দেওয়া হবে না। আমি জানি না প্রশাসন এখানে কি ভূমিকা পালন করবে। সত্যিই কি আমাদের কোনো এজেন্ট নির্বাচনে যেতে পারবে না? সত্যিই কি ফরিদপুর 4-এর সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে না? তাহলে নির্বাচন কার জন্য এবং কিসের জন্য? আমি বারবার প্রশাসনকে অনুরোধ করে আসছি। প্রশাসনের কাছে আমি প্রতিটা মুহূর্তে আমি কমপ্লেন বক্সে কমপ্লেন জমা দিচ্ছি। আমার নারী কর্মীরা কোনো এলাকায় কাজ করতে পারে না। আজকে সাংবাদিক ভাইয়েরা আপনারা সাক্ষী, চরভদ্রসনে স্বাধীনতা চত্বর এবং মৌলভীচরে কৃষক দলের এই চরভদ্রসন সভাপতি কামরুল ইসলাম ফিরোজ আমার খুব কাছের ছোট। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজগুলোকে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী মার্কিন জাহাজের জন্য নতুন এই নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন। সোমবার যুক্তরাষ্ট্রের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন US ম্যারেট প্রকাশিত নির্দেশনায় বলা হয়,
কোনো পরিস্থিতিতে ইরানি বাহিনীকে মার্কিন জাহাজে উঠতে অনুমতি দেওয়া যাবে না। তবে যদি ইরানি বাহিনী জোরপূর্বক কোনো জাহাজে উঠে পড়ে, সেক্ষেত্রে নাবিকদের সহিংস প্রতিরোধ না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্পষ্ট করা হয়, এতে করে ওই বোর্ডিং বা তল্লাশির বৈধতা স্বীকার করা হচ্ছে এমনটি বোঝায় না। নির্দেশনায় আরও বলা হয়, হরমুজ প্রণালী অতিক্রমের সময় নৌ নিরাপত্তা বিঘ্নিত না করে মার্কিন জাহাজগুলো যেন ইরানের জলসীমা থেকে দূরে থাকে। বিশেষ করে পূর্বমুখী যাত্রায় ওমানের জলসীমার কাছাকাছি দিয়ে চলাচলের সুপারিশ করা হয়েছে। ভূরাজনৈতিক অস্থিরতার কারণে মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল দীর্ঘদিন ধরেই ঝুঁকির মুখে। যুক্তরাষ্ট্র সরকার হরমুজ প্রণালীকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হিসেবে উল্লেখ করে থাকে। সব মিলিয়ে নতুন এই নির্দেশনা উপসাগরীয় অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। পুনর্নির্বাচনের লক্ষ্যে বার্সেলোনার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছেন হুয়ান লাপোর্তা। সোমবার এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, এর মধ্য দিয়ে আগামী 15 মার্চ অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক কাউন্টডাউন শুরু হলো, যা চলবে 35 দিন। 2021 সালের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে 54% ভোট পেয়ে বার্সেলোনার দায়িত্ব নেন লাপোর্তা। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রায় 5 বছরের মেয়াদ শেষে পুনরায় নির্বাচনে অংশ নিতে তিনি পদত্যাগ করলেন। আগামী 3.5 মাসের জন্য সহসভাপতি রাফা ইয়োস্তে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আইনজীবী পেশার লাপোর্তা আবারও প্রেসিডেন্ট পদে ফিরতে চান এবং আগামী 1 জুলাই দায়িত্ব নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টের বিপক্ষে তাকেই এবারের নির্বাচনে স্পট ফেভারিট হিসেবে দেখা হচ্ছে। এছাড়া প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন সাবেক ক্লাব নির্বাহী হাভিয়ের ভিলাজোয়ানা এবং অর্থনীতিবিদ মার্ক সিরিয়া। ক্লাব সূত্র জানায়, আইনগত বয়সে পৌঁছানো এবং অন্তত 1 বছরের সদস্য পদ রয়েছে এমন প্রায় 1 লাখ বার্সেলোনা সদস্য ভোট দেওয়ার যোগ্য। ভোটার উপস্থিতি বাড়াতে কাতালোনিয়ার বিভিন্ন অঞ্চলে একাধিক ভেন্যুতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে বিরোধী প্রার্থীদের অনুরোধ সত্ত্বেও এবার ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়নি বলে জানিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। এবার ব্যালটের লড়াই। ভোট গ্রহণ শুরু 12 ফেব্রুয়ারি। ভোটের টানে ঢাকা ছাড়ছে হাজারো মানুষ। কমলাপুরে উৎসব মুখর পরিবেশ, ছাদেও ঝুঁকি নিয়ে রওনা ভোটারদের। নির্বাচন ও গণভোটের দিন সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধের নির্দেশ। সীমান্তে নিরাপত্তা জোরদার। ইরানের জলসীমা থেকে মার্কিন জাহাজগুলোকে যতটা সম্ভব দূরে থাকার নির্দেশ। হরমুজ প্রণালী অতিক্রমে নাবিকদের সহিংস প্রতিরোধ না করার পরামর্শ। এবং হুয়ান লাপোর্তার পদত্যাগ। বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনে 35 দিনের কাউন্টডাউন শুরু। প্রতিদ্বন্দ্বী ভিলাজোয়ানা ও মার্ক সিরিয়া। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।